পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ সহ ৫৮ জনের পরিকল্পনায় সংঘটিত হয়েছে বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ড। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জাতীয় তদন্ত কমিশন। বলা হয়েছে, ক্ষমতাকে কুক্ষিগত ও পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যাতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। শেখ ফজলে নূর তাপস ছিলেন প্রধান সমন্বয়ক। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। নারকীয় বিডিআর হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেই কালো অধ্যায়ে কেবল ৫৭ জন সেনা কর্মকর্তার মৃত্যুই হয়নি, বুঝে না বুঝে বিদ্রোহের অংশ হওয়ায় তছনছ হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর অসংখ্য সদস্যের জীবন। কি কারণে, কাদের প্ররোচনায় এমন নৃশংসতা? কেউ কি পেছন থেকে কলকাঠি নেড়েছে? এমন অসংখ্য প্রশ্ন ছিল জনমনে। সেসবের উত্তর খুঁজেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় তদন্ত কমিশন। দীর্ঘ ১১ মাস তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তারা, যাতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। আর এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল উল্লেখ করে বলা হয়েছে, তৎকালীন সেনাপ্রধানেরও যেমন দায় আছে, তেমনি পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। র্যাবের সদস্যরা ছিলেন, সজ্জিত ছিলেন, তারা ইন্টারভিউ করেনি এবং তারা বলছে, তাদের কমান্ডার আমাদেরকে বলেছে, এবং এটা আমরা ইনভেস্টিগেশন করেছি যে ওই সময় এডিজি ছিলেন কর্নেল রেজা নূর, বর্তমানে মেজর জেনারেল কর্নেল রেজা নূর, রিটায়ার্ড। তদন্ত কমিশন বলছে, হত্যার আগে অনেক সেনা কর্মকর্তার উপর নির্যাতন চালানো হয়েছিল। পুরো ঘটনায় দলগতভাবে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ, যার প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার ভাতিজা ও তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। একই সাথে বিদেশি শক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে ওই রিপোর্টে। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিল। প্রকৃত সত্য যাতে উদ্ঘাটিত না হয়, সেজন্য অনেক আলামত ধ্বংস করা হয়েছিল। বলা হয়েছে, রাষ্ট্রীয় অতীত ভবন ও তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় যেসব বিডিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনার বৈঠক করেছিলেন, তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ না করাটাও ছিল উদ্দেশ্যমূলক। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তদন্ত কমিশনের রিপোর্টে। কি কি অপরাধে তারা জড়িত, সেগুলো আমরা মেনশন করে আমরা সুপারিশ করেছি, কাজে তাদের সামাজিক অবস্থান বিবেচনায় আমরা এটা গোপন রাখতে চাই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।